এক সময়ের কথা, সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত একজন গরিব চাষি, নাম হারুন মিয়া। তার ছিল ৩ মেয়ে, রূপা, সোনা আর মুক্তা। তিনজনই ছিল অপরূপ সুন্দরী, তবে রূপের চেয়েও বেশি মুগ্ধ করত তাদের ভিন্ন ভিন্ন স্বভাব। রূপা ছিল শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসত। ঘরের কোণে বসে গল্পের বই নিয়ে ডুবে থাকত সে। সোনা ছিল একেবারে উল্টো, সবসময় চঞ্চল, দৌড়ঝাঁপ, গাছে চড়া, আর পশুপাখির সঙ্গে খেলা করতেই তার ভালো লাগত। আর মুক্তা ছিল হাসিখুশি ও মিষ্টভাষী। সে সবার সঙ্গে মিশত, গান গাইত, রান্না করত, আর সবাইকে আনন্দে ভরিয়ে দিত। হারুন মিয়া গরিব হলেও তার মেয়েদের নিয়ে গর্ব করতেন। তিনি বলতেন, রূপের চেয়ে বড় গুণ, আর ভালো মনই মানুষের আসল পরিচয়। একদিন গ্রামে খবর এল, রাজপ্রাসাদ থেকে ঘোষণা হয়েছে, রাজকন্যা একাকিত্বে ভুগছে। তিনি সঙ্গী চান, এমন এক মেয়ে যিনি হবেন তার সত্যিকারের বন্ধু, রূপে নয়, গুণে আর ভালোবাসায় যিনি জয় করতে পারবেন রাজকন্যার মন। রাজা নিজে এই কাজের জন্য একজনকে বেছে নেবেন, এবং যিনি নির্বাচিত হবেন, তিনি রাজপ্রাসাদের স্থায়ী সদস্য হবেন। এই ঘোষণা শুনে পুরো গ্রাম উত্তেজিত হয়ে উঠল। সবাই তাদের মেয়েদের প্রস্তুত করতে লাগল, যেন রাজপ্রাসাদের জন্য নির্বাচিত হতে পারে। হারুন মিয়াও ভাবলেন, তার ৩ মেয়ে যেন সুযোগটা পায়। তবে তিনি কেবল একটি উপদেশ দিলেন, মনে রেখো, আসল বন্ধুত্ব হয় হৃদয় দিয়ে, মুখে নয়। নিজেকে বদলাতে যেও না, বরং নিজের সত্তা নিয়ে গর্ব করো। পরদিন রূপা, সোনা আর মুক্তা রাজপ্রাসাদে গেল। সবার মধ্যে একটি ছোট্ট কক্ষে রাজকন্যা বসেছিল মন খারাপ করে। তার পাশেই ছিল রাজা, রানী ও কিছু প্রহরী। প্রথমে রূপা ঢুকল। সে বই নিয়ে গিয়ে রাজকন্যার সামনে বসে পড়তে শুরু করল। এই গল্পটা খুব সুন্দর, সে বলল। কিন্তু রাজকন্যা ছিল চঞ্চল স্বভাবের, সে বইয়ে মন দিতে পারছিল না। কিছুক্ষণ পর সে হাঁপিয়ে বলল, তুমি শুধু পড়ছ, খেলবে না আমার সঙ্গে? রূপা কিছুটা লজ্জা পেয়ে বলল, আমি বেশি খেলাধুলা পারি না। রাজা বললেন, ধন্যবাদ, রূপা। তুমি বিশ্রাম নিতে পারো। এরপর গেল সোনা। সে একেবারে ঢুকে চেঁচিয়ে বলল, চলো, দৌড় দিই, গাছে চড়ি। রাজকন্যার চোখ বড় হয়ে গেল। সে মজা পেলেও খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ল। সে বলল, এত দৌড়ঝাঁপে আমার ভালো লাগছে না। সোনা বলল, আচ্ছা, তাহলে আমি চললাম। রাজা কৃতজ্ঞতার সঙ্গে তাকালেন তার দিকে। সবশেষে ঢুকল মুক্তা। সে হেসে বলল, তুমি কেমন আছো? রাজকন্যা একটু চমকে গেল, কেউ তাকে এভাবে জিজ্ঞেস করেনি। সে বলল, আমি খুব একা। সবাই আসে, কিছু করে চলে যায়। কেউ আমার কথা শোনে না। মুক্তা তার পাশে বসে বলল, তুমি যদি চাও, আমরা একসাথে কিছু করতে পারি। বলো, তুমি কি করতে ভালোবাসো? রাজকন্যা ভাবল, তারপর বলল, আমি ফুল ভালোবাসি। মুক্তা বলল, তাহলে চলো, ফুল বাগান করি। দুজন মিলে রাজপ্রাসাদের পাশে একটি ছোট বাগানে গিয়ে ফুল লাগাতে লাগল। মুক্তা হাসিমুখে মাটি কেটেছে, রাজকন্যা পানি দিয়েছে। মাঝে মাঝে মুক্তা গুনগুন করে গান গাইত। রাজকন্যার মুখে হাসি ফুটে উঠল। এরপর তারা এসে রাজাকে জানাল, আমরা ফুল বাগান করেছি, আপনি চাইলে দেখে যেতে পারেন। রাজা ও রানী অবাক হয়ে দেখলেন, অনেক দিন পর রাজকন্যা এতটা হাসছে। রাজা বললেন, আমার মেয়ে আজ খুশি। সে যা চেয়েছিল, তা পেয়েছে, একজন সত্যিকারের বন্ধু। রানী মুক্তাকে জড়িয়ে বললেন, তুমি শুধু বন্ধু নও, তুমি এই রাজপ্রাসাদের এক নতুন আলো। মুক্তা রাজপ্রাসাদে থেকে গেল। সে প্রতিদিন রাজকন্যার সঙ্গে বাগানে কাজ করত, গান গাইত, গল্প করত। রাজকন্যাও দিনে দিনে হাসিখুশি হয়ে উঠল। অন্যদিকে রূপা গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করল, বাচ্চাদের বই পড়তে শেখাল। সোনা খেলাধুলার প্রশিক্ষক হয়ে উঠল, গ্রামের মেয়েদের সাহসী করে তুলল। ৩ বোন আলাদা হলেও প্রতি সপ্তাহে দেখা করত। তাদের বন্ধন অটুট ছিল, যেমন ছিল তাদের হৃদয়ের ভালোবাসা।